রাধে কৃষ্ণ। একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। দেখো সূর্য মামা উঠছে, চারপাশটাও একটু মেঘলা মেঘলা হয়ে আছে, মানে রোদ সেরকমভাবে ওঠেনি এখনো। চায়ের জল চাপিয়ে দিয়েছি, গরম জলও চাপিয়ে দিয়েছি। বরমশাই যেটুকুন রোদ পেয়েছে জানলার পর উঠে সেটুকুনি বসে বসে চা খাওয়া হয়ে গেছে, ফল খাচ্ছে। ডাক্তার দেখানোর জন্য দুজনে বেরিয়ে গেছি। আর পরোটা ডাক্তার দেখিয়ে চলে এসেছি, আবার যেতে হবে। চন্দনাকে দিয়ে দিলাম চা আর বিস্কুট। ঘরে পুজো দিয়ে দিল বরমশাই, পুজো দেওয়া হয়ে গেছে। কাজ করে অনেকক্ষণ আগে চলে গেছে, আর বেশি কাপড় ছিল না, ঘরেই মেলে দিতে বলেছি। আর বাইরেও সেরকম রোদের তেজ নেই, ডাক্তার নেই। বন্ধুরা কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ থেকে সংক্রান্তি, ইতু পুজো শেষ দিন, রবি সংক্রান্তি আজকে, মঙ্গলবার মাসের শেষ। তো সেই বিশেষ করেই আছি, মানে ভাত খাবো না। চান টান করে চলে এলাম, বরমশাই আগেই চান করে পুজো দিয়ে দিয়েছে। আর গিয়েছিলাম চোখ দেখাতে, ওখানে গিয়ে আবার সে বিকালে যেতে বলেছে, বিকালে বলতে 3টের সময় যেতে বলেছে। এখন খাওয়া দাওয়া করে নিয়ে দুজনে আবার যাবো। তাই এসে পরে বরমশাই ভাত খেতে বারণ করে পরোটা আর লাউটাও দিয়ে একটা সবজি করে রেখেছি, নিয়ে দুজনে খেয়ে চলে যাবো আবার ডাক্তারের কাছে। এতক্ষণ ধরে সেই সকালে 8টায় গেছি, আর এলাম মনে হয় 11:30। আবার এখন যাও, চলো খাওয়া দাওয়া করি। বরমশাই চান করে পুজো দিয়ে দিয়েছে, আজকে এখন ছেলের সাথে কথা হয়, খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দিয়ে দিয়েছি দুপুরের খাবার। আজকে দুপুরের খাবার করে দিয়েছি পরোটা, ভাত আর করে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে। তারপর আবার আজকে আমার উপোস, মানে ভাত খাবো না আর কি, সে আছে, উপোস আছে, সংক্রান্তি, ইতু পুজো শেষ দিন। আর এই যে শশা কেটে দিলাম, কুচি দিয়েছি, আর মুলোটাকে কেটে দিয়েছি, আর গাজর, আলু, লাউ, মটরশুঁটি, লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে তরকারি, গরম গরম পরোটা। আবার চললাম ডাক্তারের কাছে, চা বসিয়ে দিয়েছি, চলে এসেছি ডাক্তার দেখিয়ে। হাসপাতাল থেকে এত কিছু দিয়েছে। বরমশাই সন্ধ্যা পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেল।
চা দিয়ে দিয়েছি বর্মশাইকে, চা আমিও নিয়ে নিয়েছি। দেওয়া হয়ে গেল পুজো বর্মশাই। ঠান্ডা হয়ে গেল। কি দরকার আছে বাবা, বর্মশাই ডিউটি চলে গেল। মকর সংক্রান্তি পরোটা বানাচ্ছে বর্মশাই, আমাকে আর দেয়নি করতে, করুক। বেলে নিচ্ছে আগে, এক এক করে সেঁকছে। ঠান্ডা তারপর খাওয়া হবে। রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বর্মশাই পরোটা করলো গরম গরম, দুপুরে তরকারি, আর এই যে নিয়ে নিয়েছি। রাতের খাওয়া দাওয়া করি, আর একটু গুড় দিয়ে দিয়েছি বর্মশাইকে। খেয়ে দিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। চল খাওয়া দাওয়া করি। হয়ে গেছে, জল গরম করেও রাখা আছে। আজকে বর্মশাই রাতে পরোটা করলো, আর দুধ তরকারি ছিলই। সব কাজই কমপ্লিট রাতের। খাওয়া হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে। চোখটা পুরো লাল হয়ে গেছে। আজ তো চোখটা নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম আবার দ্বিতীয়বারে। বলেছিলেন, ওটিতেই টেস্ট করলেন আর কি চোখের, যে অপারেশন করতে হবে, পরে করবে, ডেট দিয়ে দেবে। আর এখন চোখটার অবস্থা, ঘরে এসে ব্যান্ডেডটা খুলে দিতে বলেছিল, খুলে দিয়েছি। আর আমাকে রাতে রান্নাবাড়ি করতে হয়নি, বর্মশাই করে দিয়েছে। ওষুধও খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়ব। আজ তো সারাদিন ওই ডাক্তার করেই গেল। সকালেও গেছি সেই 8টার সময়, 11:30টায় এসে তাড়াহুড়ো করে দুজনে রান্নাবাড়ি করে বর্মশাই আবার চান করে পুজো দিয়ে দিল, দিয়ে খেয়ে দিয়ে আবার দৌড়েছি। তো তার মধ্যে যাই হোক, আজকেই তো সংক্রান্তি ছিল, দাগগুলো ওঠেনি, বড় নীল লাগিয়ে রেখে দিলাম। সুচ দিয়ে ফুটো করে করে একদম শরীরটা ফুটো হয়ে গেল। তো আবার যাওয়ার পর ওখানে হলো, ওটিতে নিয়ে গিয়ে মানে এই জায়গাটা অবশ করে দিয়ে পরীক্ষা করলেন ডাক্তারবাবু। দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। অপারেশন করার পর জানতেই পাবে, দেখতেই পাবে, কবে হবে এখনও ঠিক নেই। চলো বন্ধুরা, অনেকটা রাত হয়েছে, আর চোখটা ব্যথাটা অনুভব করতে পারি না, আর ওই কেমন একটা অস্বস্তি লাগছে। ওষুধ খেয়ে নিয়েছি, ওষুধ লাগিয়ে নিয়েছি, এবার শুয়ে পড়বো। চলো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।